হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার প্রিটি লিটিল বেবি আমাকে যমুনাতে নিয়ে গিয়েছিল ঘুরতে। যমুনাতে এটা আমার দ্বিতীয়বার ঘুরতে যাওয়া। প্রিটি লিটিল বেবি আর আমি ঘুরতে গেলাম খুব সকাল সকাল। তারপর আমরা আড়ংয়ের আউটলেট দেখে আড়ংয়ে ঢুকে গেলাম, কিছু কেনাকাটা করলাম। প্রিটি লিটিল বেবি আমাকে কিছু গিফট করেছিল। তারপর গাইজ আমরা আর হাঁটতে পারছিলাম না, কারণ আমরা তো পাপাকি পারি, তাই না? এরপর মিস্টার ডিআইওয়াই দেখে লোভ সামলাতে না পেরে বাজেট ফ্রেন্ডলি কিছু জিনিস কেনাকাটা করার জন্য আমরা আবার সেখানে হামলা করলাম। এরপর এখান থেকে বের হওয়ার পরে আমরা সোজা চলে গেলাম পেট পূজা করার উদ্দেশ্যে। কেএফসিতে হামলা করে আমরা ভরপুর পেট পূজা করে নিলাম। এরপরে আবার বাইরে বের হয়ে থাই স্যুপ দেখে আমি লোভ সামলাতে না পেরে সেটাও খেলাম। এরপর গাইজ আমরা হোলসেলের আউটলেটে চলে গিয়েছিলাম। জাস্ট ওয়াও, এই জুস অ্যান্ড আইসক্রিম কর্নারটা দেখে আপনারা লোভ সামলাতে পারবেন না। আমিও পারিনি, আমি অনেক কিছু ওখান থেকে কিনে নিয়েছিলাম আর খাচ্ছিলামও, আমার মুখ চলতেছিল। এখান থেকে ফ্যানটা নিয়েছিলাম, নতুন ফ্যানটা অ্যাপেল যে ফ্যানটাটা, এটা খুবই টেস্টি, আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছিল। তারপর কিছু সোডা নিয়েছিলাম, কোক নিয়েছিলাম, আরও অনেক কিছু, আইসক্রিম, দইও নিয়েছিলাম সম্ভবত। তারপর সোডা নিয়েছিলাম, আইসক্রিম, দই, হাবিজাবি আরও অনেক কিছু নিয়েছিলাম। যমুনা ফিউচার পার্ক আমি পার্সোনালি প্রিফার করি না, আমি বসুন্ধরাটা বেশি প্রিফার করি। বাট থেকে এটা আমার মাস্ট গো টু প্লেস হতে চলেছে। আমরা সেভোয়ের গোল্ডেন ডিলাইট আইসক্রিমটাও কিনেছিলাম, যার রিভিউ আমি খুব শীঘ্রই আপনাদেরকে দিতে চলেছি। তারপর এই তো গাইস, পাটা অনেক ব্যথা, আমি বা আমার খালামণি কেউই সোজা হয়ে দাঁড়াতে পারছি না। অনেকেই দেখি মিস্টার ডিআইওয়াই অ্যান্ড মিনিসোর মধ্যে কম্পেয়ার করে, বাট আমি বলবো কোয়ালিটির দিক থেকে মিনিসো বেস্ট, বাট বাজেট ফ্রেন্ডলি হচ্ছে মিস্টার